রামনবমীর মিছিলে মুর্শিদাবাদের শক্তিপুরে বোমাবাজির ঘটনা ঘটেছে, তাতে বেশ কয়েকজন আহত হয়েছে, পুলিশ কর্মী আহত হয়েছে। এই ঘটনাটা কীভাবে দেখছেন আপনি? কি ন্যায় তদন্ত দাবি করছেন কিনা? দেখুন, তৃণমূল প্রধান, উপপ্রধান এদের এবং ওখানকার যে বিধায়ক, সেই তাদের অঙ্গুলি হেলালে পুরো বিষয়টি ঘটেছে। আমাদের কাছে খবর আছে। তৃণমূলের পেছনে আছে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মাইনরিটি ভোটকে কনসলিডেট করা, এবং সেই ইচ্ছে নিয়ে তৃণমূল কংগ্রেস এই প্ল্যানিং নিয়ে বহু জায়গায় চেষ্টা করেছিল, সব জায়গায় সফল হয়নি। এই একটা জায়গায় সফল হয়ে গেছে, কিছু মানুষ ভুল বুঝে রামনবমীর মিছিলে হামলা করেছে, কিন্তু এটা চলতে পারে না। এর জন্য আমরা এনআইএ তদন্ত চাই। ঠিক যেমন গতবার যারা রামনবমীর মিছিলে হামলা করেছিল, সেটা করণদিঘি হোক বা ডালখোলা হোক বা হাওড়া হোক বা শ্রীরামপুর হোক, তাদেরকে এনআইএ নিয়ে গিয়ে এখন উল্টো করে টাঙিয়ে সোজা করছে। এদেরকেও তো সোজা করবে, চিন্তার কিছু নেই। এদেরকেও এনআইএ ধরবে, এনআইএ তদন্ত চায় এবং এদেরকে উল্টো টাঙিয়ে ছাল ছেড়ানো হবে। অধীর গিয়েছিল হাসপাতালে, অধীরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, বেজা ধরিয়েছে অধীর চৌধুরীর এরকম কাজ করা উচিত হয়নি। গো ব্যাক স্লোগান তো আমাদেরকে রোজ সামনে পড়তে হয়। আমাদের সভাপতিকে অধীর চৌধুরী ধাক্কা মেরেছে, তার ছোট কেটে গেছে। এই ধরনের আচরণ করলে কীভাবে হবে? তাহলে তো অধীর চৌধুরী এখন নেতা হয়ে উঠতে পারে, গুন্ডাই থেকে গেছে। আরেকটা ঘটনা ঘটেছে আসানসোলের জামুরিয়ায় বোমা বিস্ফোরণ। পুলিশের অনুমান বাড়িতে রাখা বোমা মজুদ থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। তদন্ত প্রশাসন কি বলবে? জামুরিয়া যে অবস্থা করে রেখেছে তৃণমূল আসানসোলের মধ্যে, তো মানে পুরো বোমাবাজির কারখানা তৈরি করে রেখেছে। গুন্ডামি, মস্তানি, কয়লা, এছাড়া তো তৃণমূলের কিছু নেই। বোমা শিল্প এখন পশ্চিমবঙ্গের সব থেকে বড় শিল্প।